এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজের মাধ্যমে বান্দা খাঁটি হতে পারে, খাঁটি সোনায় পরিণত হতে পারে। বাবা সুবহানাল্লাহ বলেন। একমাত্র নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক গড়ে ওঠে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের শেষের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদু ওয়াকতারিব। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোথায়? একটু ভালো করে বুঝে নাও, একটু ভালো করে জেনে নাও। যে সমস্ত বান্দা বান্দি যত বেশি পরিমাণে সিজদা করবে, আমি আল্লাহ তাআলার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিসও রেখে গিয়েছেন। নবীজি বলতেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। যেই ব্যক্তি সিজদা করবে, বান্দা সিজদারত অবস্থায় আমি আল্লাহ তাআলার সবথেকে নিকটবর্তী হয়ে যায়। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দলিল হলো কাল্লা লা তুতিউহু ওয়াসজুদু। ওয়াসজুদু এটা হলো ইফআলের সিগা। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াকতারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসজুদু, সিজদা লাগাও। সিজদা লাগাইলেই আমি মালিকের সান্নিধ্য তোমার সাথে অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটার একটা দলিল। নবীজি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আকরাবু মানে নিকটবর্তী হয়ে যাও। মা ইয়াকুনুল আবদু, যেই বান্দাটা আমার নিকটবর্তী হতে চায়, মির রাব্বিহি, আমি মালিকের সাথে, আমি মালিকের সান্নিধ্য অর্জন করতে চাই, ওয়া হুয়া সাজিদুন, সে যেন সিজদা করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নামাজ হলো ধর্মের খুঁটি। আমাকে আপনাকে নামাজ অবভিয়াসলি পড়তে হবে, পালন করতে হবে, মালিকের হুকুম পালন করতে হবে। যদি আপনি এক ওয়াক্ত নামাজ যদি কাজা আদায় করি, এই নামাজের হিসাব মালিকের কাছে আর দিতে হবে না। কি বলেন? দিতে হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাকে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা নিঃশ্বাসের, শ্বাস প্রশ্বাসের হিসাবও দিতে হবে। আমাকে আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছেন। এই পা দ্বারা আমি মসজিদে গেলাম কি গেলাম না, যাত্রার প্যান্ডেলে গেলাম কি গেলাম না, এর হিসাব মালিকের কাছে দিতে হবে কি হবে না? বাবা, আপনি অনেক সময় দেখা যায় সমাজের অনেক যুবকেরা সিনেমা হল আছে না নাই বাংলাদেশে, সিনেমা হলের মধ্যে যায় টাকা দিয়ে। সিনেমা হল এমন ভয়ঙ্কর এবং মারাত্মক একটা জায়গা রে বাবা, যখন একজন মানুষ সিনেমা হলের মধ্যে, নিকৃষ্ট জায়গার মধ্যে যখন প্রবেশ করবে, ওই ব্যক্তির মধ্যে ঈমান নামক যেই দৌলত, ঈমান নামক যেই ধন সম্পদ আছে, শ্রেষ্ঠ ধন সম্পদ আছে, ওই ঈমানটা নিয়ে একজন ফেরেশতা ওই সিনেমা হলের গেটের পাশে দাঁড়িয়ে থাকে। বলুন নাউযুবিল্লাহ। আরে কত কষ্টের বিষয়। একজন মানুষ যখন কুকর্মে লিপ্ত হয়, তখন ওই সময় ঈমানটা তার মধ্যে আর থাকে না, আল্লাহ তাআলা রাখে না। কেননা ঈমান হলো একটা পবিত্র আত্মা, পবিত্র বিষয়। এই পবিত্র বস্তু কখনো অপবিত্র জায়গায় প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি অনেক সময় অনায়াসে গুনাহের মধ্যে লিপ্ত হই কি হই না বাবা? তখন ফেরেশতারা দেখেন কত কষ্ট পায় যে ঈমানটাকে যাতে ওই খারাপের সাথে যাতে মিক্স করে না ফেলে, একত্রিত করে না ফেলে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়ে দেয়, এই আমার ফেরেশতারা কোথায় আছো, যাও ওখানে গিয়ে ঈমানগুলো তোমরা হাতের মধ্যে, এইভাবে ফেরেশতারা ওই খারাপ জায়গায় ঢোকার যে গেট থাকে, ওই গেটের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন সেখান থেকে বের হয়, তখন ঈমানটা তার মধ্যে আবার ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কত কষ্টের বিষয় বাবা। এই জন্য আসলে কোরআন হাদিস সম্পর্কে আপনি যত জানবো, তত ঈমান বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে, আর তত আপনার ইবাদতে বন্দেগীতে জোশ পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন বাবা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীতে যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকাম আমি কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে নবীদের কাছে একটা একটা করে আমি পৌঁছে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু একটা হুকুম আছে, একটা আদেশ আছে, ওই আদেশটা জিবরাইলকে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না বাবা? ওই আদেশটা আল্লাহ তাআলা জিবরাইলকে দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বলতেছেন, মালিক আমার রব
আপনি তো সমস্ত হুকুম আহকাম তো জিবরিলের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন, একটা হুকুম আমাকে জিবরিলের মাধ্যমে পাঠালেন না কেন? নবীজি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আদেশটা আমি তোমাকে সরাসরি তোমার হাতে দিলাম, এই আদেশের ভর, এই আদেশের যে ওজন আছে, এই ওজনটা জিবরিলের বহন করার মতো, ধারণ করার মতো ক্ষমতা তার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই আদেশটার নাম কি? নামাজ। সেই আদেশটার নাম কি? নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব বেশি পরিমাণে ব্যথিত হয়ে গেলেন, যখন তার চেহারার মধ্যে কেমন যেন মলিনতার ছাপ দেখা গেল, চিন্তার ছাপ যখন দেখা গেল, আর চিন্তাটা হলো 1 বছরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, আর নবীজির মাতার ইন্তেকাল হয়ে গেল, নবীজির দাদার ইন্তেকাল হয়ে গেল। এই জন্য নবী আমার খুব ব্যথিত হয়ে গেলেন। আমার মাথার উপরে যত মানুষের ছায়া ছিল, সমস্ত ছায়াগুলো কিন্তু আস্তে আস্তে আমি নবীর থেকে বিলীন হয়ে গেল। যার কারণে নবী আমার অত্যন্ত ব্যথিত হয়ে গেছে। নবী আমার দুঃখজনক চেহারা নিয়ে সমাজের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বিষয়টা লক্ষ্য করলেন। জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর চেহারার মধ্যে কেমন যেন চিন্তার ছাপ দেখা যায়, কেমন যেন আমার বন্ধুর চেহারার মধ্যে মলিনতার ছাপ দেখা যায়। আমার বন্ধুর এমন চেহারা দেখতে আমি মালিকের আর ভালো লাগে না। আমার বন্ধুকে আরশে আজিমে নিয়ে আসো। যখন নবীজিকে আরশে আজিমে নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধুর বাড়িতে গেলে কিন্তু কোনো কিছু নিয়ে আসে কি আসে না বাবা? বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে আসে না, তাকে সম্মান করার জন্য কোনো না কোনো কিছু তার হাতে করে নিয়ে আসে। তুমিও তো বন্ধুর বাড়িতে আসলা, কি নিয়ে আসছো? আল্লাহু আকবার বলেন। বন্ধুর বাড়িতে আসছো, কি নিয়ে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালিক, আমি বন্ধুর বাড়িতে এসেছি। বন্ধুকে কিভাবে সম্মান করলে বন্ধুর সম্মান অক্ষুণ্ণ থাকে, এমন সম্মানের প্রস্তুতি নিয়েই কিন্তু আমি বন্ধুর বাড়িতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছো? আমাকে তাড়াতাড়ি দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বলে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আমার আল্লাহ তাআলার জন্য, তার বন্ধুর জন্য আত্তাহিয়াতু নিয়ে গেছেন, লিল্লাহি ওয়াস সালাওয়াতু নিয়ে গেছেন, ওয়াত তাইয়্যিবাতু নিয়ে মালিকের কাছে পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, দরদি নবী যখন তার বন্ধুর জন্য কিছু নিয়ে গেছেন, ওই বন্ধু অপর বন্ধুকে কিছু দিবে কি দিবে না? কথা বলেন। ওই বন্ধু কিন্তু অপর বন্ধুকে কিছু দিবে। বন্ধু তুমি আমার জন্য এটা নিয়ে আসছো, ধরো এই যে আমার কাছে একটা ডায়েরি আছে, ডায়েরিটা নিয়ে যাও। সম্মান আছে না নাই বাবা? ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকেই বোঝা যায় নবীজিকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন রে বাবা। এই জন্য কোরআন হাদিস বুঝতে হবে বাবা। নবী আমার আল্লাহকে দিলেন শুধুমাত্র আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, শুধুমাত্র এই কয়টা শব্দ দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ফেরত দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কতক্ষণ লাগলো পড়তে? কথা বলেন না কেন বানা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা তার বন্ধুকে কত বেশি পরিমাণে মহব্বত করেন। নবীজি দিলেন এতটুকু, আল্লাহ তাআলা দিলেন নবীজিকে এতটুকু উপহার। সুবহানাল্লাহ। বলতেছে, বন্ধু আমি তোমাকে তো এতটুকু উপহার দিলাম, তোমার জন্য আরো একটা উপঢৌকন আছে। এই উপঢৌকন সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের একজনকেও আমি এই উপঢৌকন দিয়ে তাকে আমি সম্মানিত করি নাই। আল্লাহু আকবার। সেই উপঢৌকনটা হলো নামাজ। বন্ধু, এই যে নামাজ আমি তোমাকে দিলাম, আমি তো আগেই বলেছি নামাজের ভার, নামাজের ওজন বহন করার মতো ক্ষমতা জিবরাইলের আমিনের মধ্যে নাই।
আল্লাহ তাআলা এখানে আরেকটা বিষয়ে বোঝার আছে, আমার আল্লাহ তাআলা যেমন বড়, আমার নবী তেমন বড়। আর নবীকে যেই আদেশ আল্লাহ তাআলা তুলে দিয়েছেন আপন হাতে, ওই আদেশটাও আল্লাহ নবীর মতোই বড়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা কি বুঝেছেন আমার? হ্যাঁ, এই জন্য বড় বড় সম্পর্ক হয়, তাই কি হয় কি হয় না? হ্যাঁ, বলতেছে যে একজন ধনীর ছেলের সাথে গরিবের ছেলের বন্ধুত্ব খুব কম হয়, হয় কি হয় না? হ্যাঁ, এমপির ছেলের সাথে এমপির ছেলের সম্পর্ক হয় কি হয় না? হ্যাঁ, দরিদ্রের ছেলের সাথে দরিদ্র সম্পর্ক হয়। আমার আল্লাহ যেমন ক্ষমতাদার শক্তিশালী, আমার নবীও কেমন পাওয়ারশীল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শক্তিশালী সম্পর্ক। আর যেই শক্তিশালী আর এক শক্তিশালীকে যেই আদেশ তুলে দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, ওই আদেশেরও শক্তিশালী আছে না? না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, এটার কোনো নিস্তার নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের প্রিয় হতে চায়, আপন হতে চায়, ওই ব্যক্তিকে অবশ্যই নামাজের কোনো